আমার তোর মেজে পাবে না, তার জীবন ধন্য হয়ে যাবে। কার কপালে যে লেখা আছে আমি স্বর্গের অপ্সরা। তুই স্বর্গের অপ্সরা নয়, তুই হলি হেগোবনের ঢপসরা। তোমার বাড়িতে মা বোন আছে, তো একটা মেয়ের বিষয়ে তুমি বাজে কথা বলছো, সেটা একটা খারাপ বিষয়। অবশ্যই তারা তোমার অডিয়েন্সরা এসে মেয়েটাকে খিস্তি পাচ্ছে। আরে সুমির কি কষ্ট, সুমিকে খিস্তি দিলে সুমির খুব কষ্ট হয়, কিন্তু সুমি যখন অন্য মেয়েদেরকে খিস্তি দেয়, ওরে শালার ম্যাগি রে, নিজে একটা মেয়ে হয়ে এই দুটো মেয়েকে থুতু ফেলে জুতো দেখিয়ে যখন নোংরা গালাগালি দিয়েছিলিস, ওরে শালার ম্যাগি রে, তুই অন্য মেয়েদেরকে নোংরা গালাগালি দিবি আর তুই এক্সপেক্ট করবি সবাই তোকে দেবী রূপে পুজো করবে, তাই না? তুই নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে তার গায়ের রং নিয়ে গালাগালি দিয়েছিলিস। ওই আফ্রিকান ম্যাগির। ও যদি আফ্রিকান হয় তুই তাহলে কি? নিজের হুলিয়াটা একবার দেখে নে ভালো করে। নিজের এইরকম হুলিয়া নিয়ে তুই আবার অন্য মেয়েকে আফ্রিকান বলে গালাগালি দিস। ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো। এবার সবাই কি বলতো, কিছু হয়ে গেলে না ভাবি যে মেয়েটাই হয়তো খারাপ, কিন্তু কেউ দেখে না যে ভিতরটা কি ছিল বা কি হয়েছিল। ব্রেকআপ হলেই যদি সবাই মেয়েদেরকেই খারাপ ভাবতো, সব ক্ষেত্রে যদি মেয়েদেরকেই দোষ দেওয়া হতো, তাহলে সায়ন্ত আর কিরণের ব্রেকআপের সময় সবাই কিরণকেই দোষ দিত। কিন্তু না, সেখানে সায়ন্তর ভুল ছিল বলে সবাই সায়ন্তকেই দোষ দিয়েছে, আর এখানে তুই ভুল করেছিস তাই তোকে বলছে। সঠিক বলেছেন। বলো না, আমারও ভিউজ খেয়ে নেবে। বলো না ভিউজ খেয়ে নেবে। কেন রে, ভিউজটাকে শুধু রোস্টাররা খায়, তুই খাস না ভিউজ? এই ভিডিওগুলো কিসের জন্য দিয়েছিস তাহলে? বলো না ভিউজ খেয়ে নেবে। ভিউজ খাওয়ার লাভ আমার নাকি তোর? ভিউজের জন্য তুই শাড়ি খুলে বনে জঙ্গলে ছুটে বেড়াস, আমায় কখনো দেখেছিস ভিউজের জন্য জঙ্গলে জাঙ্গিয়া পরে ছুটে বেড়াচ্ছি? তো এবার ভিউজ খেয়ে নেবে রে। নিজে এই টপিকে টপাটপ ভিডিও দিচ্ছিস তার বেলা ভালা, আর অন্যদের ভিউজ বললে সেটা দেখেই তোমার জ্বালা। তো ভাই লোক, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভেবেছিলাম সুমি তার পুরনো পিন্টু সোনাকে 20 লাখ টাকা ফেরত দেবে আর সমস্ত ঝামেলা সেখানেই মিটে যাবে, কিন্তু না, পিন্টুকে 20 লাখ টাকা দেওয়ার ভাই সুমি আরো 1000টা মিথ্যে গল্প বানাচ্ছে। তো চলো সুমির সেই গল্পের গরু গাছে ওঠার আগে সেই গাছটাকেই কেটে ফেলি। তো পিন্টুকে 20 লাখ টাকা দেওয়ার ভাই সুমি এখন বলতে চাইছে পিন্টু নাকি সুমির পেছনে 1 টাকাও খরচা করেনি। 1 টাকা কোনোদিনও খরচা করতে হয়নি, আমার সাথে বেরোতে হলে 1 টাকা খরচা করতে হয়নি। আচ্ছা, পিন্টু 1 টাকাও খরচা করতো না তাই তো? তাহলে এই ফুচকা মোমো গুলো কে খাইয়েছিল? পিন্টু যথেষ্ট চেষ্টা করেছিল যে আমার মন ভালো করার জন্য, আমাকে এত কিছু খাবার খাইয়েছে আজকে, ভাবতে পারছো? সবকিছুই সে আমার খুব প্রিয়। বাহ ছাবড়ি বাহ, এরপরেও বলবি পিন্টু নাকি তোর পেছনে 1 টাকাও খরচা করতো না? এ ভাই 1 নম্বরের মিথ্যাবাদী। এই শ্রাদ্ধ ব্লগারের মনটা এতটাই নিচু যে বয়ফ্রেন্ডকে সস্তার কয়েকটা গেঞ্জি দিয়ে আবার খোঁটা দেয়। জামা জুতো প্যান্ট যেটাই পড়তে সবই আমার গিফট করা। আর পিন্টুর দেওয়া জামা কাপড়গুলো তুই পরিসনি? কি ভালো, এত টাকা দাও। পিন্টুর দেওয়া এই দামি দামি বুকেগুলো তুই হ্যাংলার মতো নিসনি? পিন্টু যে তোকে বুকেগুলো দিয়েছিল না, ওগুলো 1.5 থেকে 2000 টাকায় বিক্রি হয়। পিন্টু নিজের টাকা খরচা করে এগুলো তোকে দিয়েছে, অথচ বলছিস সে নাকি 1 টাকাও খরচা করতো না। পিন্টু তোকে 3-4 হাজার টাকা স্মার্ট ওয়াচ দিয়েছে, প্রচুর জামা কাপড়ও গিফট করেছিল তোকে, তারপরেও বলছিস সে নাকি খরচ করতো না। তোমার তো কোনো কাজ করতো না, আমার কেউ ইনকাম করছে তো কোনো ইনকাম তো কোনো করতো না। ও, পিন্টু কাজ করতো না, পিন্টু ইনকাম করতো না, তার মানে পিন্টু বেকার ছিল। পিন্টু বেকার থাকার পরেও তার টাকায় এতগুলো গিফট নিলি কি করে? মানে একটা বেকার ছেলে হাজার হাজার টাকার গিফট দিচ্ছে, তার বেলা কিছু না, কিন্তু তুই 50-60 লাখ টাকার বিল্ডিং তুলে তাকে মাত্র 200-300 টাকার গেঞ্জি দিয়েছিস আর কম দামি নকল নাইকির জুতো দিয়েছিস। নাইকি না, নাইকি আমি এফোর্ড করতে পারবো না এখন, সত্যি না, এটা সত্যি। এত টাকার মালিক হয়ে এই কয়েকটা কম দামি জিনিস দিয়েছিস, সেটা বিশাল ব্যাপার তাই না? এই সস্তার কয়েকটা মাল দিয়ে তুই আবার পিন্টুকে খোঁটা দিচ্ছিস। ও এখনো পর্যন্ত জামা জুতো প্যান্ট যেটাই পড়তে সবই আমার গিফট করা। ধিক্কার জানাই তোর এই নিচু মেন্টালিটিকে। তুই যেমন পিন্টুকে 200 টাকার গেঞ্জি দিয়েছিস, পিন্টুও তার সামর্থ্য অনুযায়ী তোকে অনেক গিফট দিয়েছে। সঠিক বলেছেন। তোর এত টাকা ইনকাম, সেখান থেকে তুই পিন্টুকে এইটুকু দিয়েছিস, আর পিন্টুর পকেটে এইটুকু টাকা থাকলে সে খরচা করতো এতটাই। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আর তাই জন্য পিন্টু আর তার পরিবার এখনো টিনের বাড়িতে আছে, আর অন্যদিকে তুই 50-60 লাখ টাকার মহল তুলে অন্য একজনের সাথে রোম্যান্স করে বেড়াচ্ছিস। আগের ভিডিওতে আমি বলেছিলাম পিন্টুকে ড্রাইভার বানিয়ে খাটানোর জন্য তাকে তার প্রাপ্য টাকা দিতে, কিন্তু সুমি সেই টাকা দেওয়ার ভয়ে বলছে আরে ওর বাইক ছিল না কোনোদিনও, ছিল, আর ও আমার বাবার বাইক নিয়ে ঘুরতে যেতাম আমরা। আমি তো জানতাম তুই আমার কোনো হিসেবের উত্তর দিতে না পেরে ঠিক এটাই বলবি,
কিন্তু আমি আগের ভিডিওতে কি বলেছিলাম মনে আছে? কারোর যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলেও কিন্তু একটা ড্রাইভার রাখার জন্য মাস গেলে 15 থেকে 20,000 টাকা পেমেন্ট দিতে হতো। বাইকটা যতই তোর নিজের হোক, যেহেতু তুই পিন্টুকে ড্রাইভার বানিয়েছিলিস, তাই পিন্টুকে তার প্রাপ্য 20 লাখ টাকা ফেরত দিতে হবে। সঠিক বলেছেন। এছাড়াও পিন্টুকে তুই তোর নিজের বডিগার্ড বানিয়ে রেখেছিলিস। ও তোকে সেফলি দীঘা, সুন্দরবন সব জায়গায় নিয়ে যেত, আবার সেফলি তোকে বাড়ি পৌঁছে দিত। এমনকি তোর বাড়ির লোক নাকি পিন্টুর ভরসাতেই সব জায়গায় ছাড়তো। কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে, ওকে ও ঠিক বাড়ি চলে আসবে। তাহলে পিন্টু যখন এতটাই ভরসাযোগ্য বডিগার্ড ছিল, তখন সেই বডিগার্ডের মাইনের হিসেবটা একটু দেখাই। একটা মেয়ের বডিগার্ডের মাইনে কম করে 20 থেকে 25,000 হওয়া উচিত। মাসে যদি 25,000 হয়, 1 বছরে 3 লাখ। 1 বছরে 3 লাখ হলে 3 বছরে 9 লাখ। তাছাড়া পুজোর সময় বোনাস তো আছেই, সেটা ধরলে আরো 1 লাখ হয়ে যাবে। তাহলে বডিগার্ডের মাইনে হলো টোটাল 10 লাখ। আর এই 10 লাখের সাথে আগের 20 লাখ যোগ করলে পিন্টু ডিজার্ভ করে টোটাল 30 লাখ টাকা। আগের ভিডিওতে 20 লাখ বলেছিলাম, তাও তো কম বলেছিলাম, কিন্তু তুই মিথ্যাচার করতে গিয়ে আরো 10 লাখ বেড়ে গেল। এরপর আরো মিথ্যাচার করলে আরো বাড়বে। তো সুমি যে কত বড় মিথ্যেবাদী সেটা এক এক করে প্রমাণ করব। ও বলছে পিন্টুর সাথে নাকি 5-6 মাস কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা ঘটে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল, অথচ 2 মাস আগে পিন্টু ওর পা টিপে সেবা করছে। তুই তো দেখছি টপ লেভেলের মিথ্যাবাদী। পিন্টুর টাকায় খেয়ে বলছে ও 1 টাকা কোনোদিনও খরচা করতে হয়নি আমার সাথে বেরোতে হলে। পিন্টুর থেকে হাজার হাজার টাকার গিফট নেওয়ার পর বলছে ও 1 টাকা কোনোদিনও খরচা করতে হয়নি আমার সাথে বেরোতে হলে। 20 লাখ টাকা দেওয়ার ভয়ে শুধু ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু পার্সোনাল অ্যাটাক এন্ড ফ্যামিলি তুলে কথাবার্তা প্লিজ বলো না, কোনো রোস্টারকে সবাইকে বলছি। তোর ফ্যামিলিকে নিয়ে কেউ কিছু বললে, তোর বাড়ির লোককে নিয়ে কিছু বললে খুব গায়ে লাগে, তাই না? তাহলে তুই কি করে অন্যদের বাড়ির লোকের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তাদের মা বাবা তাদেরকে ভালো করে শিক্ষা দিতে পারেনি, এতে আমার কি দোষ? অন্যদের বাড়ির লোকের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস, অথচ তোর বাড়ির লোককে নিয়ে কথা বললে অমনি সিম্প্যাথি নিতে চলে আসিস। বাহ ছাবড়ি বাহ। বলতে পারো সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। কিন্তু তোর শিক্ষাটা অসাধারণ, তাই না বল? নিজের আত্মীয় মরে গেলে কোমর বাঁকিয়ে ব্লগ বানাতে যাস, ভিউজের লোভে সায়া ব্লাউজ পরে মাঠে ঘাটে ছুটে বেড়াস। অসাধারণ শিক্ষা তোর। একটা ছেলেকে বছরের পর বছর ইউজ করে তাকে দিয়ে চাকরের মতো খাটিয়ে তাকে প্রাপ্য টাকা না দিয়ে বের করে দিয়েছিস। এত সব কাণ্ড করার পর আবার অন্যদের বলিস? বলতে পারো সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। তো সুমি নতুন চাকর আমাকে কি কি বলেছে দেখে নেওয়া যাক। আরে ভাই, আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে, ওর মতন দালালি করে খাচ্ছে না। যদি বলো কেন যে আমি দালালি কথাটা বললাম, বলে ও দেখো এতটা হিসাব করেছে, থেকে কি কি পাই টু পাই হিসেব করে। শোন ছাবড়ি, আমি প্রথমে টাকার হিসাব করতে আসিনি, বরং এই ঢপসরা 1 মাস আগে নিজের দেওয়া গিফটের হিসেব করছিল। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো, একজনকে 13,000 টাকার ফোন কিনে দিয়ে কথা শোনাচ্ছিল। আর সেজন্যই আমি তোদেরকে 20 লাখের হিসেব দিয়ে এটা বলতে চেয়েছিলাম যে পিন্টু সুমির জন্য যা যা করেছে সেটার মূল্য ওই 13,000 টাকার চেয়ে অনেক বেশি। ওর মতন দালালি করে খাচ্ছে না। শোন ছাবড়ি, আমি যেটা বলেছি ওটাকে বিজনেস ম্যানেজমেন্টের ভাষায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম আর এক্সপেন্সেস পড়ে। তোর মালিক সুমি পিন্টুকে বঞ্চিত করে কত টাকা ইনকাম করেছে আর কত টাকা খরচা করেছে তার হিসেব দিয়েছিলাম। সে 20 লাখ টাকা হিসাব করেছে, তার মানে ওর ওখান থেকে পার্সেন্টেজ আছে, কিছুটা পার্সেন্টেজ পাবে। আমি যত টাকা খরচা করে MBA পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, ওই টাকায় তোদের আরেকটা পাকা বাড়ি হয়ে যাবে। তাই ভুল করেও কমিশনের কথা আমাকে বলতে আসিস না। ওর মতন দালালি করে খাচ্ছে না। কিরণের প্রাপ্য জিনিস সায়ন্তর থেকে আদায় করেছে বলে দেবচন্দ্রিমা কি দালালি করেছে? করেনি তো, তাহলে আর ভাট বকিস না। 20 লাখ টাকা দেওয়ার ভয়ে আমাকে দালাল বলে মুখ বন্ধ করতে চাইছিস, তাই তো? কিন্তু তা তো পারবি না রে ছাবড়ি। সায়ন্তর যেমন কিরণের প্রাপ্য জিনিস দিতে বাধ্য হয়েছে, সুমিকেও পিন্টুর প্রাপ্য 30 লাখ টাকা ফেরত দিতে হবে। বাড়ি যে আমি এতদিন খরচা করেছি সে টাকা আমাকে ফেরত দাও। তুই ক টাকা খরচা করেছিস রে ছাবড়ি? ওই তো দিয়েছিস কম দামি একটা ফোন, 200 টাকার কয়েকটা গেঞ্জি, আর ওই নকল নাইকি জুতো দিয়ে বড়জোর 15 থেকে 16,000 টাকা খরচা করেছিস। তার বিনিময়ে পিন্টুও তার সামর্থ্য অনুযায়ী তোকে হাজার হাজার টাকার গিফট দিয়েছে। তুই যদি পিন্টুকে অনেক কিছু দিতিস তাহলে পিন্টুকে এখন ওই টিনের ঘরে থাকতে হতো না, সেও 20 থেকে 30 লাখ টাকার বাড়ি বানিয়ে নিত। পিন্টুকে তার প্রাপ্য টাকা না দিয়ে নিজে 50 থেকে 60 লাখ টাকার বাড়ি বানিয়েছিস। তাই বড় বড় বাতেলা তোর মুখে মানায় না রে ছাবড়ি। ওই জন্য আমি ওর চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছি। এমন ভাব দেখাচ্ছিস যেন তুই না চ্যানেল খুলে দিলে পিন্টু আর কোনোদিন চ্যানেল খুলতেই পারতো না। এই যে টেক চ্যানেলগুলো আছে এগুলো তো চুল ছেঁড়ার জন্য বসে আছে, তাই না?
আমি ওকে গ্রো করতে হেল্প করেছি। গ্রো কোথায় হলো ভাই? 2.5 বছর হয়ে গেল, এখনো তার 100K হলো না, আবার বলছে গ্রো করেছে। আর এদিকে তোর 5-6টা চ্যানেল মিলিয়ে মিলিয়নের ওপর হয়ে গেল। আমি আমার চ্যানেলে বেশি এফর্টস না দিয়ে তার চ্যানেলে বেশি এফর্টস দিতাম, আর এই জন্যই পিন্টু এখনো সাকসেসফুল হতে পারেনি। সারাক্ষণ যদি সুমিওকে চাকরের মতো খাটায়, নিজের চ্যানেলে ইউনিক কন্টেন্ট দেওয়ার সুযোগ কি করে পাবে? সঠিক বলেছেন। কিন্তু আমার জন্যই হয়তো আমি বলবো যে ও মিডিয়াতে আসতে পেরেছে। আর তুইও পিন্টুর জন্য মিডিয়াতে টিকে থাকতে পেরেছিস, সেটা তুই নিজের মুখেই স্বীকার করেছিলিস। আমার মেন্টালি থেকে স্টার্ট করে সব ভাবে ও আমাকে খুব সাপোর্ট করেছে, হেল্প করেছে। আর এখন টাকা হয়েছে বলে সবকিছু ডিনাই করছিস। মেন ব্যাপারটা হলো তুই পিন্টুকে কাজে লাগিয়ে প্রচুর প্রফিট করেছিস। পিন্টু তোর মুখ দেখিয়ে বেশি ভিউজ কামাতে পারেনি, কিন্তু তোর 5-6টা চ্যানেল আর পেজে পিন্টুর মুখ দেখিয়ে মিলিয়নের ওপর ভিউজ পড়েছে, প্রচুর ইনকামও হয়েছে। তো আসল প্রফিটটা তুই করেছিস, পিন্টু না। সেই বাগানে হ্যাঁ। এছাড়াও পিন্টু চ্যানেল খুলে ফার্স্ট ভিডিও ছেড়েছে 2023-এর 19শে ডিসেম্বর। আর তুই তারও 4-5 মাস আগে থেকে শ্রাদ্ধ ব্লগ করে অলরেডি ভাইরাল হয়ে গেছিলিস। তো এই 4-5 মাস তো পিন্টুর কোনো চ্যানেল ছিল না। পিন্টু নিঃস্বার্থ ভাবে শুধুমাত্র তোর পেছনে চাকর খেটেছিল, যাতে তুই গাদা গাদা ইনকাম করতে পারিস। পিন্টু কিন্তু তোর লাখ লাখ টাকা মারার ধান্দা করেনি। আর আমি যদি ধান্দাবাজ হতাম তাহলে তো টাকা মেরে আমি 50 লাখ টাকা দামের বাড়িও বানাতে পারতাম। কিন্তু পিন্টু তো এখনো টিনের বাড়িতে থাকে। এর থেকেই বোঝা যায় পিন্টু আর যাই হোক ধান্দাবাজ নয়। সঠিক বলেছেন। তো দেখে নেওয়া যাক এই দুই ছাবড়ি আমার নামে আর কি বলেছে। ও কন্ট্রোভার্সিতেই উঠেছে। ওরে আমার ছাবড়ি রে, আর কত মিথ্যে বলবি? আমার চ্যানেলে স্ট্রাইক আসার অনেক আগে 100K কমপ্লিট হয়ে গিয়েছিল। এবারে বরং তোর ব্যাপারে আসি। শ্রাদ্ধ ব্লগে রোস্ট হওয়ার পর তুই সমস্ত রোস্টারদের রিপ্লাই দিয়ে একটার পরে একটা ভিডিও বানিয়ে কন্ট্রোভার্সি করিসনি। এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো বানিয়েছিলিস এত তারিখে, আর 10K সেলিব্রেশন করেছিস এত তারিখে। তাহলে এর থেকেই প্রমাণ হয় কন্ট্রোভার্সির আগে তোর 10K সাবস্ক্রাইবারসও ছিল না। এবার বল কন্ট্রোভার্সি করে কে উঠেছে, আমি নাকি তুই? এমন আমাদেরকে নিয়ে এত কিছু চলছে, তো ভাবলাম যে ওর ফেসটা দেখিয়েই নি, ওর ফেসটা একটু পপুলার হয়েই যাক। বাহ ছাবড়ি বাহ, তোর তো আলাদাই মাস্টার প্ল্যান। এই কন্ট্রোভার্সির সুযোগে তুই তোর নতুন মুরগির ফেস রিভিল করার ফোন দিয়ে এটেছিস, আর উল্টে বলছিস রোস্টারটা কন্ট্রোভার্সি করে ইনকাম করছে। বারে বাহ। সুমি এতদিন ভাবতো মেয়েরা নাকি ওর রূপ দেখে হিংসা করে, মেয়েদের সবই হিংসা হয় আমাকে দেখে। আর এখন ভাবছে একে দেখে নাকি মেয়েরা আকাশে ওড়ে। এটা দেখো আমাদেরকে এসএমএস করছে, একটা আলাদা ভাও খাচ্ছে, মনে হচ্ছে আমি আকাশে উঠছে, মেয়েগুলো মনে করছে যে আমি আকাশে উঠছি। একে দেখে কোনো মেয়ে আকাশে উঠছে না, বরং তুই একটু বেশি আকাশে উঠছিস। এতদিন পিন্টুকে হ্যান্ডসাম বলে বলে তেল দিয়ে কাজ বাগাতিস, একটা হ্যান্ডসাম ছেলে, আর এখন পিন্টুকে লাথি মেরে একে হ্যান্ডসাম বলছিস। ভাই যে হ্যান্ডসাম লাগছে না। মানে তুই তো ধান্দার জন্য কখন কাকে হ্যান্ডসাম বলিস আর কখন কাকে লাথি মারিস তাকেও ধরতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক আমাকে আর কি বলেছে। যে পাড়ার কাকিমা জেঠিমারা গুন গায়, গুনগুন করে এরটা ওর বাদায়, ওরটা এর বাদায়, তারটা একে দেখে শিখে নিয়ে। পাড়ার কুচুটে কাকিমারা যখন ঝগড়া করে তখন দেখবে তাদের কথায় কোনো লজিক খুঁজে পাবে না। একে অপরকে থুতু ফেলে, একে অপরকে জুতো দেখায়, নোংরা নোংরা গালাগালি দেয়। তো এরকম আচরণ আমি কখনো করেছি বলে তো মনে হয় না, বরং একটা ঢপসরাকে এই কাজটা করতে দেখেছি। আমার সোটিটা সাটতে ওরে শালার ম্যাগি রে। দেখলি, এটাকেই বলে একদম পাক্কা পাড়ার কুচুটে কাকিমা। শিখে নিয়ে দাড়ি কোপ নেই, সত্যি একটু চুল করে নিলে ঠিক একদম ওরকম হয়ে যাবে। ওরে ছাবড়ি, আমার দাড়ি দেখার আগে তুই তো নিজের মুখটা একবার আয়নায় গিয়ে দেখ। তোর নিজের মুখে কটা লোম আছে সেটা তো হাতে গোনা যাবে রে ছাবড়ি। তোর দাড়ি ছাটারও দরকার পড়বে না, তোর এই 2-4টে লোম চিমটে দিয়ে তুলে নিবি, আর তোর এই বাটি সাইড চুলটাকে একটু কাঁধ পর্যন্ত বাড়িয়ে নিবি, দেখবি পুরো পাক্কা পাড়ার কুচুটে কাকিমা লাগবে। দাড়ি কোপ নেই, সত্যি। নিজের এই হুলিয়া নিয়ে তুই আবার আমার বডি শেভিং করতে এসেছিস? লজিকে না পেরে উঠে দাড়ি গোপ দালাল মালাল এইসব বলে বেড়াচ্ছে, কিন্তু আমার পিছনে লাগলে ভাই। আর তুই কি ভেবেছিস আমাকে সমস্ত ইলজিক্যাল কথা বললে আমি তোকে ছেড়ে কথা বলবো? পুরো ধুয়ে রেখে দেবো রে ছাবড়ি, আপন তেরে কো ধো ডালেঙ্গে। মানে আমি তো এখনো পর্যন্ত মুখও খুলিনি, বলিও নি কিছু ভাই। তুই তো মুখ খুললেই মিথ্যে বলিস। মানে আমি তো এখনো পর্যন্ত মুখও খুলিনি। তুই মুখ খুলিনি বলে তো অনেক কিছুই বলে ফেলেছিস। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো এত কিছু বলার পরে বলছে আমি তো মুখ খুলিনি। মানে আমি তো এখনো পর্যন্ত মুখও খুলিনি, বলিও নি কিছু ভাই। তুই বলবিটা কোন মুখে? যে ঠকায় সে কোন মুখে এসে বলবে যে আমি পিন্টুকে ঠকি নতুন মুরগিকে ধরেছি বন্ধুরা? যদি কারো মনে আমার জন্য কোনো ফিলিংস থাকতো বা ভালোবাসা বা ফিলিংস যাই থাকতো না কেন, সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে সে পারতো না। কেউ যদি দেখে তার ভালোবাসার মানুষ অন্য একজনের জন্য তাকে চিট করছে, তাহলে তার জন্য আবার ফিলিংস কোত্থেকে আসবে ভাই? পিন্টুর কথা না হয় বাদই দিলাম, আশিস চাঞ্চলানি একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা তাকে চিট করার পর সেই ঘটনা সে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে गलत इंसान से प्यार हो गया एंड उस चीज की वजह से मैं
काफ़ी ज़्यादा परेशान था। उससे निकलते निकलते मुझे बहुत वक्त लग गया। बहुत बड़ा झटका था मेरे लिए। তো আশিস যদি সেই ঠকবাজ গার্লফ্রেন্ডের নামে বলতে পারে তো পিন্টু কেন বলবে না? পিন্টুকে এত বছর ধরে চাকরের মতো খাটিয়েছে, তারপর নিজে 50-60 লাখ টাকার বাড়ি বানিয়ে পিন্টুকে টিনের ঘরে ছেড়ে দিয়েছে। এখন নিজে আমাকে ঠকে এখন আমার ক্যারেক্টারের উপর দাগ লাগাচ্ছে। সে প্রুফ দেখাতে পারবে না, আমি হাজারো প্রুফ দেখিয়ে দেব। কবে কিভাবে আমার উপর চিট করেছে প্রুফ সহ দেখিয়ে দিতে পারি। পিন্টু তো জোর গলায় প্রমাণ দেখাতে বলছে, কিন্তু সুমি 20 লাখ টাকা দেওয়ার ভয়ে শুধু ইললজিক্যালি ভাট বকছে। সবাই এক সাইডে বিচার করছে, কেউ একতরফা বিচার করছে না। তোরা দুজনেই দুজনের এগেনস্টে ভিডিও বানিয়েছিস, কিন্তু তুই তো ডাহা মিথ্যে বলতে গিয়ে ধরা পড়ে গেছিস। 23শে মে তোর নতুন মুরগির সাথে দেখা করার পর তোর চ্যানেলে পিন্টুকে আর দেখা যায় না। বারবার বলছিস 6 মাস পিন্টুর সাথে তোর সম্পর্ক নেই। ব্যাপারটা ঘটে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল, অথচ 2 মাস আগে পিন্টু তোর সেবা করেছে, সারাক্ষণ নার্সিং হোমে থেকেছে। ট্রিটমেন্টের সময় ও নার্সিং হোমেই ছিল। তো এর থেকেই প্রমাণ হয় তুই একটা মিথ্যেবাদী। আরো 1000টা মিথ্যে কথা না সাজিয়ে পিন্টুকে তার 30 লাখ টাকা ফেরত দে। আগে পিন্টুকে তার প্রাপ্য টাকাগুলো ফেরত দিবি, তারপর না হয় বড় বড় বচন ঝাড়তে আসিস। সঠিক বলেছেন। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও পিন্টু 3 বছর ধরে একটা মানুষের পেছনে এত সময় অপচয় করার পর, তার জন্য এত চাকরের মতো খাটার পর সত্যি কি এই প্রতারণা ডিজার্ভ করে? সুমি কি আদৌ 30 লাখ টাকা পিন্টুকে দেবে, নাকি টাকা দেওয়ার ভয়ে আরো একটা মিথ্যে গল্প সাজাবে? সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এন্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।